নামাজের মধ্যে অন্য মানুষ করলে নামাজ হবে কিনা, কেউ বলে অন্য মানুষ করলে সেরে কি হবে। এটা শয়তানি কথা। নামাজের ভিতরে অন্য মানুষ করতেই তো পারে, অন্য মানুষ করলে নামাজ হবে না, এটা ঠিক না। তবে মন ফিরানোর জন্য চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমরা তো মানুষ। সাহাবীরা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের ভিতরে অন্য মানুষকে হয়ে যাই। নবীজি বলেননি যে শিরক হয়ে যায়। শিরক হবে কেন? আপনি যদি নামাজের ভিতরে অন্য কোন দেবতার সিজদা করেন তাহলে শিরক মানেটা কি? শিরক মানে হলো কারোর ভিতরে অলৌকিক পাওয়ার আছে মনে করে তার সিজদা করা, তার নামে মানত করা, এগুলো শিরক। মানত আছে না আপনাদের দেশে? হ্যাঁ, আমাদের ঝাউদিয়া আপনারা মানত করেন না? ঝাউদিয়াতে তো মানত আছে, কুষ্টিয়ার আপনার। হ্যাঁ, মানত আল্লাহর জন্য হবে। কার জন্য? আল্লাহর সাথে আর কাউকে যোগ করলে শিরক হবে। কথা বুঝেননি? কোন মাজারে দরগায় মানত মানেই শিরক। আল্লাহ তো এখানে দিল পাবেন না, পাশের মাদ্রাসায় দিলে পাবে না। তা আপনি ঝাউদি নিয়ে গেলেন কেন? আপনি জানেন এখানে দিলে আল্লাহ একা পাবে, আর ঝাউদে দিলে আল্লাহ পাবে, ঝাউদের হুজুরও পাবে। এক দিলে দুই পাখি। সবচেয়ে বড় আল্লাহ নাউজুবিল্লাহ তো দিত না, ঝাউদের হুজুর ধাক্কা দিলে আল্লাহ দিতে বাধ্য হবে। এটা কি হলো? এইগুলো হলো সে নামাজের ভিতর অমনোযোগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে এরকম থুতু করবেন নামাজের ভিতরে, নামাজরত অবস্থায়। আল্লাহ রাসূল বলেছেন এতে অমনোযোগিতা কেটে মনোযোগ আসবে। আর নামাজের কথা বলতে পারলাম না, নামাজটা একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। নামাজে কি আল্লাহর সাথে কথা বলবেন, ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ তারা বলে আমরা যেভাবে পোশাক সর্বস্ব ইসলাম মানি, এটা ইসলাম না। নামাজ কালাম না পড়ে শুধু মানবতার কল্যাণে কাজ করতে হবে, এটা ইসলাম। এটা আমরা জানতে চাই না। ইসলাম যেটা কোরআন এবং হাদিসে আছে, নামাজ কালাম না পড়ে মানবতার সেবা, কেউই মুসলমান হবে না। একজন লোক বঙ্গবন্ধু মানে না, বাংলাদেশের সংবিধান মানে না, বাংলাদেশের রাষ্ট্রবিধান মানে না, কিন্তু খুব ভালো মানুষ, বাঙালিদের উপকার করে, সে বাংলাদেশের নাগরিক হতে পারবে? কি মনে হয় আপনাদের? বিষয়টা হলো আমাদের নামাজ লাগবে আমার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য রোজা লাগবে। হ্যাঁ, পোশাক সর্বস্ব, এটা ঠিক আছে, পোশাক ইসলামে সুন্নত মুস্তাহাব, পোশাকটা এত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নামাজ রোজা হজ যাকাত এগুলো গুরুত্বপূর্ণ। ঈমান এর পাশাপাশি মানুষের সেবা করতে হবে। বিভিন্ন কথা আসছে, এগুলো কোনো গুরুত্বপূর্ণ কথা, কে কোন হুজুর কি বলেছেন আমরা কারো সমালোচনা করি না। আমরা আমাদের দিনকে পালন করার চেষ্টা করি, বিশেষ করে ওলামায়ে কেরাম। আমরা খারাপকে খারাপ বলি, কিন্তু আলেমদের বিরুদ্ধে বলি না। কারণ একজন আলেমের কি শুধু খারাপই আছে না, অনেক ভালো আছে, এটা বুঝতে হবে। মনে করেন এটা একটা গুয়ের টুকরো, এটা পাক না না পাক? একজন হুজুর ধরে আছে, কাজে এটা পাক। হ্যাঁ, এই গুয়ের টুকরোটা যদি একটা জগের ভিতর দেওয়া হয়, গুও না পাক, জগের পানিও, তবে হুজুরের জগ হলে নাপাক হবে না, ঠিক না? হবে। এই গুয়ের টুকরোটা যদি আপনাদের বড় একটা দিঘিতে, পুকুরে বা এই গড়াই নদীর ভিতরে যখন পানি থাকে, যখন শুকিয়ে যায় তখন না, নদীর পানির ভিতরে ফেলে দেন, বড় দিঘির ভিতরে, বিলের ভিতরে ফেলে দেন, গুও না পাক, বিলের সব পানিও না পাক। কেন? না, স্রোত না থাকলেও বড় পুকুর, হ্যাঁ খুব ভালো করে বোঝেন, যে জায়গায় গুটা ভাসবে ওই জায়গায় না পাক, বাকি জায়গা কি পাক। যদি এই গুয়ের টুকরোটা একটু কষ্ট করে বঙ্গোপসাগরে ফেলে দেন, দেখবেন ঘন্টা খানেক পরে লবণে গুই আর নেই, ঠিক না? তাহলে আমি বললাম যে ইল্লাল্লাহর জিকির বেদাত, তার মানে যে ইল্লাল্লাহর জিকির করে সবাই কি পচা নাকি? না, একজন মানুষ শুধু ইল্লাল্লাহর জিকির করে, একজন ইল্লাল্লাহর জিকির করে অনেক সুন্নত আমল করে, অনেক নেক আমল করে, একজন মানুষ আল্লাহর দিনের বড় দায়ী, অনেক নেক আমল করেন না বুঝে বা ইজতিহাদ, তিনি ইল্লাল্লাহর জিকির করেন। সবাই কি সমান হলো নাকি? কেউ নদী, কেউ জগ, কেউ সমুদ্র, কথা বোঝেন না? তো এই জন্য আমরা কর্মের সমালোচনা করি,
কোন আলেম ওলামা দ্বীনের দায়ীদের সমালোচনা করি না, তাদের দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে যেন সহি সমঝ দান করেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আলাম। কোন মাজারের সাথে সম্পৃক্ত থাকা যাবে কিনা? কেন যাবে না? মাজারে যত টাকা আয় হয় এত আর কোথাও হয় না। সম্পৃক্ত থাকলে ভাগ পাওয়া যাবে, তবে জাহান্নাম নিশ্চিত। বড় মুশকিল লাগে। আল্লাহ ইসলাম দিলেন জীবিত প্রাণী। আপনি গরু ছাগলের সেবা করলে যেখানে জান আছে সেখানে সওয়াব আছে। আমরা মরা কবরে, মাজারে যদি আমি সম্পৃক্ত থাকি, আমার আব্বার কবরে এসি লাগাই দিই, আব্বা ঠান্ডা পাবে তো? 5টা গরু জবাই করে খাওয়াই দিই, আব্বা পাবে তো? না, এগুলো শুধুমাত্র মাজারে যারা থাকেন তাদের ভাগ বাটোয়ারা হয়। আমরা ভুল করি। আমরা যদি গরিব দুঃখী বিধবা এতিমকে টাকা দিই হুজুরদের নামেই, যে আমরা টাকাটা আল্লাহ হুজুরদের পৌঁছে দেন, তাহলে ঠিক হয় না? এই জন্য আপনি এতিমখানায় সম্পৃক্ত থাকবেন, এতিমখানা নিয়ত করবেন, এর সওয়াবটা অমুক হুজুর পাবে। নামাজের মধ্যে অন্যমনস্ক হলে নামাজ হবে কিনা? কেউ বলে অন্যমনস্ক হলে শিরক হবে। এটা শয়তানি কথা। নামাজের ভিতরে অন্যমনস্ক হতেই তো পারে, অন্যমনস্ক হলে নামাজ হবে না, এটা ঠিক না। তবে মন ফিরানোর জন্য চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আমরা তো মানুষ। সাহাবীরা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের ভিতরে অন্যমনস্ক হয়ে যাই। নবীজি বলেননি যে শিরক হয়ে যায়। শিরক হবে কেন? আপনি যদি নামাজের ভিতরে অন্য কোন দেবতার সিজদা করেন তাহলে শিরক মানেটা কি? শিরক মানে হলো কারোর ভিতরে অলৌকিক পাওয়ার আছে মনে করে তার সিজদা করা, তার নামে মানত করা, এগুলো শিরক। মানত আছে না আপনাদের দেশে? হ্যাঁ, আমাদের ঝাউদিয়া আপনারা মানত করেন না? ঝাউদিয়াতে তো মানত আছে, কুষ্টিয়ার আপনার। হ্যাঁ, মানত আল্লাহর জন্য হবে। কার জন্য? আল্লাহর সাথে আর কাউকে যোগ করলে শিরক হবে। কথা বুঝেননি? কোন মাজারে দরগায় মানত মানেই শিরক। আল্লাহ তো এখানে দিল পাবেন না, পাশের মাদ্রাসায় দিলে পাবে না। তা আপনি ঝাউদি নিয়ে গেলেন কে? আপনি জানেন এখানে দিলে আল্লাহ একা পাবে, আর ঝাউদে দিলে আল্লাহ পাবে, ঝাউদের হুজুরও পাবে। এক দিলে 2 পাখি। সবচেয়ে বড় আল্লাহ নাউজুবিল্লাহ তো দিত না, ঝাউদের হুজুর ধাক্কা দিলে আল্লাহ দিতে বাধ্য হবে। এটা কি হলো? এইগুলো হচ্ছে নামাজের ভিতর অমনোযোগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে এরকম থুতু করবেন নামাজের ভিতরে, নামাজরত অবস্থায়। আল্লাহ রাসূল বলেছেন এতে অমনোযোগিতা কেটে মনোযোগ আসবে। আর নামাজের কথা বলতে পারলাম না, নামাজটা একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। নামাজে কি আল্লাহর সাথে কথা বলবেন, ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। পীরের হাতে বায়াত করা মানে আল্লাহর হাতে বায়াত করা বলেছেন, কথাটা ঠিক না। প্রথম কথা হলো, পীরের হাতে বায়াত এই জিনিসটা ইসলামে কখনোই ছিল না এবং নেই। আব্দুল কাদের জিলানী কারোর হাতে বায়াত করেননি, তিনিও কাউকে বায়াত করেননি। আসলে পীর বলতে মূলত কোরআন সুন্নাহ হলো মুত্তাকি, সাদিকিন, কুনু মার সাদিকিন, নেককারদের সোহবতে যাওয়া। আব্দুল কাদের জিলানী দাব্বাস রাহিমাহুল্লাহ তার সোহবতে গেছিলেন, অর্থাৎ নেককারদের সোহবতে যে বসে থাকা, তাদের থেকে দ্বীনের আবেগ গ্রহণ করা। কথা বোঝেননি? কারোর হাতে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, তাবেঈন, আব্দুল কাদের জিলানী, আবু হানিফা, শাফিঈ রাহিমাহুল্লাহ কখনো রাষ্ট্রের সরকার প্রধান ছাড়া, রাষ্ট্রপ্রধান ছাড়া কারোর কাছে বায়াত হননি। কথা বুঝতে পেরেছেন? পীর সাহেবরা বায়াত করেন, এটা একটা সাধারণের সাথে দিনের কোনো সম্পর্ক নেই। তবে নেক কাজের জন্য যদি একটা প্রতিজ্ঞা করেন, কোন নেক মানুষের সাথে প্রতিজ্ঞা রক্ষার চেষ্টা করবেন। প্রতিবেশী যদি অমুসলিম হয় তাদের সাথে কেমন আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে যে কোনো ধর্মের হলো মানবিক আচরণ করতে হবে, বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে, বিয়ে শাদীতে সহযোগিতা করতে হবে। শুধু ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। কথা বোঝেননি? কারণ তার ধর্ম, আমাদের একজন হিন্দু প্রতিবেশী আমাদের মানবিক সাহায্য সহায়তা করবেন এবং কুরবানির ঈদে এসে কুরবানিতে গরু জবাইয়ে সহযোগিতা করবেন, ঠিক না? কারণ এটা তার ধর্মে মহাপাপ। ঠিক আমরাও আমাদের দৃষ্টিতে তাদের ধর্মীয় অনুষ্ঠান মহাপাপ। এজন্য ধর্ম
সম্পূর্ণ পৃথক, যার যার ধর্ম সে পালন করবে, আমরা শ্রদ্ধা করব। ধর্মীয় অনুষ্ঠান উৎসবে যোগ দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। সামাজিক অনুষ্ঠান আচরণ, মানবিক অসুস্থতা, বিপদ আপদ, এগুলো অবশ্যই আমরা সহযোগিতা করব, সাহায্য করব, এতে মানুষের সেবার সওয়াব পাওয়া যাবে। হাসরের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে আসবেন, পীর সাহেবরা মুরিদদের নিয়ে যাবেন, না রে ভাই, এগুলো ঠিক না। আর যেই বলেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন, না বুঝে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মেয়ে ফাতেমাকে, যে তোমার আমল তোমাকে নাজাত দেবে, আমি কিছু করতে পারবো না। কথা বুঝেন? যদি কেউ মনে করে যে কোন নেককার মানুষ গুনাহগারদের মাফ করে নিতে পারবে আল্লাহর ক্রাইটেরিয়ার বাইরে, এটা ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ ছিল না, সাহাবায়ে কেরাম, ঠিক না? সাহাবীদের বলছেন যে এইভাবে যাকাত দেবে, এইভাবে যাকাত দেবে, এইভাবে যাকাত দেবে, যদি না দাও কিয়ামতের দিন তোমাকে সাপে কামড়াবে, তোমাকে আগুনে পোড়ানো হবে। অর্থাৎ তোমার এই যাকাত দেওনি বলে মালগুলো তোমাকে শাস্তি দেবে। তখন তুমি আমাকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচাও, আমাকে তরায় নাও। আমি বলবো যে না, আমি তোমার কিচ্ছু করতে পারবো না, তুমি যেহেতু আমার কথা শোনোনি, আজকে তোমার কোনো উপকার করতে পারবো না। কথা বুঝতে পেরেছি? তো নবীজি যদি তার মুরিদদেরকে বাঁচাতে না পারেন আল্লাহর পারমিশনের বাইরে, তাহলে কি অন্য কেউ পারবে? আল্লাহ মূল কথা, আমরা যদি পীর বলি তারাই নাজাত পাবেন কিনা এটা কি কনফার্ম নাকি? আমরা আশা করি তারা নেককার মানুষ। কাজেই পীর হলো আমার আমল শেখাবে, আমার আমল আমাকে নাজাত দেবে। কথা বুঝতে পেরেছেন? হুজুর কি বলেছেন আমরা কারো সমালোচনা করি না, আমরা আমাদের দিনকে পালন করার চেষ্টা করি। বিশেষ করে ওলামায়ে কেরাম, আমরা খারাপকে খারাপ বলি, কিন্তু আলেমদের বিরুদ্ধে বলি না। কারণ একজন আলেমের কি শুধু খারাপই আছে না, অনেক ভালো আছে, এটা বুঝতে হবে। মনে করেন এটা একটা গুয়ের টুকরো, এটা পাক না, না পাক? একজন হুজুর ধরে আছে, কাজে এটা পাক। হ্যাঁ, এই গুয়ের টুকরোটা যদি একটা জগের ভিতর দেওয়া হয়, গুও না পাক, জগের পানিও, তবে হুজুরের জগ হলে নাপাক হবে না, ঠিক না? হবে। এই গুয়ের টুকরোটা যদি আপনাদের বড় একটা দিঘিতে, পুকুরে বা এই গড়াই নদীর ভিতরে যখন পানি থাকে, যখন শুকিয়ে যায় তখন না, নদীর পানির ভিতরে ফেলে দেন, বড় দিঘির ভিতরে, বিলের ভিতরে ফেলে দেন, গুও না পাক, বিলের সব পানিও না পাক। কেন? না, স্রোত না থাকলেও বড় পুকুর, হ্যাঁ খুব ভালো করে বোঝেন, যে জায়গায় গুটা ভাসবে ওই জায়গায় না পাক, বাকি জায়গা কি পাক। যদি এই গুয়ের টুকরোটা একটু কষ্ট করে বঙ্গোপসাগরে ফেলে দেন, দেখবেন ঘন্টা খানেক পরে লবণে গুই আর নেই, ঠিক না? তাহলে আমি বললাম যে ইল্লাল্লাহর জিকির বেদাত, তার মানে যে ইল্লাল্লাহ জিকির করে সবাই কি পচা নাকি? না, একজন মানুষ শুধু ইল্লাল্লাহর জিকির করে, একজন ইল্লাল্লাহর জিকির করে অনেক সুন্নত আমল করে, অনেক নেক আমল করে, একজন মানুষ আল্লাহর দ্বীনের বড় দায়ী, অনেক নেক আমল করেন না বুঝে বা ইজতিহাদ, তিনি ইল্লাল্লাহর জিকির করেন। সবাই কি সমান হলো নাকি? কেউ নদী, কেউ জগ, কেউ সমুদ্র। কথা বলেন না? এই জন্য আমরা কর্মের সমালোচনা করি, কোন আলেম ওলামা দ্বীনের দায়ীদের সমালোচনা করি না, তাদের দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে যেন সহি সমঝ দান করেন। কথা বুঝতে পেরেছেন?